শাকিব খানের সাথে একই মাঠে নেমে লড়ছে বুবলি। বুবলি কি না পারে, সে সবই পারে তার স্বার্থের জন্য। এই যে শাকিব খানের ছবিগুলো যে রিলিজ পায়, তার সাথে সাথে তার ছবি ও রিলিজ পায়। এই রোজার ঈদে রাজকুমারের সাথে বুবলির দেয়ালের দেশ মায়াদালাপ ছবি রিলিজ পাইছে, কারণ সে চায় শাকিব খানকে টেক্কা দিয়ে উপর উঠতে। বারবার সে চায়, শুধু যে এই রোজার ঈদে তা না, তার আগের বারও সে একই কাজ হয়েছে। শাকিব খানের ছবির সাথে তার ছবিগুলো মুক্তি পায়। এবার কুরবানির ঈদে তুফান ছবির সাথে তার একটা ছবি রিলিজ পাবে, সেটা হচ্ছে কি জঙ্গলি। মাই গড, মানে বুবলি কিভাবে শাকিব খানের উপরে যাবে সেই চিন্তায় সে মগ্ন হয়ে আছে, এবং দিন দুনিয়ার কোনো খবরই নেই। তার চোখে শুধু শাকিব খানকে পিছিয়ে ফেলানোর নেশা। এবার কুরবানি ঈদে আমরা জানি যে শাকিব খানের তুফান মুভি রিলিজ পাবে, রায়হান রাফি পরিচালিত। তার সাথে আসছে কি জঙ্গলি মুভি বুবলির। তুফানের সাথে জঙ্গলি যে মুভিটা আছে বুবলির, সেটা রিলিজ পাবে। আমরা জানি শাকিব খানের ধারে কাছে কেউ নাই এবং কেউ থাকতেও পারে না টিকে। সেখানে বুবলি বড়াই করে তার ছবির কথা রিলিজ করে বেড়াচ্ছে এবং শাকিব খানের নাম ভাঙায়া। কারণ শাকিব খানের নাম নিলেই তার ছবি ভাইরাল হবে, সে তো ভাইরাল হবে। শাকিব খানের নাম বিক্রি করেই তাকে চলতে হয়। রায়হান রাফি পরিচালিত তুফান মুভি, আমরা জানি যে সেখানে রায়হান রাফি খুবই পরিশ্রম করছে। এবার রোজার ঈদে রাজকুমার হয়তোবা প্রিয়তমার মতো ওইরকম হিট হয় নাই, কিন্তু এই রাজকুমারের ধারে কাছেও বুবলির যে দুইটা ছবি দেয়ালের দেশ মায়াদালাপ ভিড়তেও পারে নাই। তারপরও তার একটা ভাব, নাক ফুলায় ফুলায় হাঁটা, মানে অহংকারে তার চোখ ভরে গেছে। তার চোখে শুধু অহংকার আর অহংকার। শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ভাবে বুবলি, সে মনে করে যে আমি শাকিব খানকে পিছিয়ে ফেলে দেব। আজ পর্যন্ত সম্ভব হয় না আর হবেও না বুবলির ক্ষেত্রে। বুবলি কেন, বুবলির জায়গায় যদি অন্য কেউ আসে সেও এই কাজটা করতে পারবে না। তুফান সিনেমাটা 6 মাস ধরে চলছে। এই ছবিতে থাকবে অ্যাকশন, রোমান্টিক এবং এমন এমন সিন দেওয়া থাকবে যেটা আমরা কল্পনা করি নাই শাকিব খানের কাছ থেকে। শাকিব খান দীর্ঘ যে কয়েক বছর যে সে ছবি করছে, তার লাইফে এটা হচ্ছে তার প্রথম হিট করা ছবি হতে যাচ্ছে। তাকে এরকম লুকে আমরা কখনোই দেখি নাই, তুফান মুভির যে পোস্টারটা, সে হাতে সিগারেট নিয়ে সানগ্লাস পরে কোট, ব্ল্যাক কালার একটা কোট পরে, লম্বা লম্বা চুল, মানে একেবারে তামিল হিরোদের মতো লাগছে। তাকে এরকম লুকে আমরা কখনোই দেখি নাই, বা এরকম একটা ক্যারেক্টারে যে আমরা তাকে দেখতে পারবো কখনো আশা করি নাই। এবং এই তুফান সিনেমায় থাকছে অনেক অনেক টুইস্ট। আছে দুইটা নায়িকা, মিমি ও নাবিলা। আমরা এই দুই নায়িকাকে দুই চরিত্রে দেখতে পারবো শাকিব খানের বিপরীতে। এই তুফান মুভিতে থাকবে মানে সুপার ডুপার হিট অ্যাকশন, তার ভিতরে হচ্ছে আমাদের সুপার হিরো শাকিব খান থাকছে। তাকে এই ছবিটাতে অনেক কষ্ট করতে হবে। রায়হান রাফি নিজের মুখেই বলছে যে তাকে এইটার ভিতরে অনেক অনেক কষ্ট করতে হবে, কারণ অ্যাকশনগুলো হচ্ছে একেবারে রিয়েলের মতো দেখানো হবে। মানে এখনকার যুগে যে ছবিগুলো চলে বা জনগণ যে ছবিগুলো খায়, ঠিক সেরকম মিল রেখেই রায়হান রাফি ছবিটা প্রচার করবে সবার কাছে। তার ভিতরে বুবলি ঘোষণা দিয়ে দিল তার জঙ্গলি সিনেমায় বুবলির বিপরীতে থাকতে যাচ্ছে সিএমের পিছনে বুবলিকে দেখা যাচ্ছে। তার একটা লুক, মানে ভয় ভয় কাজ করছে তার মুখে, একটা গ্লাস পরা তার চোখে, এবং সিএমকে হালকা দেখা যাচ্ছে আবার হালকা অন্ধকার। মানে পোস্টারটা দেখানো হচ্ছে যে কি না কি একটা হিট একটা ভাব। এই যে সিএমের যত ছবিগুলো আসে না কেন, তার পোস্টার ভিতরে দেখা যায় খুব অ্যাকশন হতে যাচ্ছে বা কোনো একটা কিছু হবে, কিন্তু ছবির ভিতরে গেলে তখন কিছুই থাকে না, 0-0। সিএমের ক্ষেত্রে এই জিনিসটাই হয়, যখন তার পোস্টারগুলো বের হয় তখন দেখে মনে হয় যে কি না কি হবে, আসলে কিছুই হয় না। মানে জনগণ আশা করে একটা পায়ার একটা। শাকিব খানের বিপরীতে দাঁড়াইয়া যে টক্কর দিচ্ছে বুবলি, এটা খুব ভালো কথা, কারণ প্রতিদ্বন্দ্বী থাকলে জিনিসটা খেলাটা ভালো জমে। সে যে সাহস করে শাকিব খানের পাশে এসে দাঁড়াইছে প্রতিদ্বন্দ্বী হিসাবে, তাতে অবশ্যই তাকে রেসপেক্ট করি। বুবলির উচিত
অহংকার কাজ না করে তাকে ভালো মতো কাজ করা উচিত, যাতে সে আমাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারে। তার সাহস আছে বলে কথা, কারণ সে সাকিবের বিপরীতে দাঁড়ায় টক্কর দিচ্ছে, তার এই সাহসের প্রশংসা করা উচিত। কিন্তু এক হিসাবে যদি আমরা তুফানের সাথে বুবলির ছবির কথা বলি, সেই হিসেবে কিন্তু তুফানই হিট হবে, তুফান ছবি হিট হবে, কারণ শাকিব খানের ছবির ধারে কাছে কেউ আজ পর্যন্ত আসতে পারে না আর পারবেও না। তবে সবার মন মানসিকতা একটু পরিবর্তন করা উচিত। যাই হোক, শাকিব খানের সাথে যারা যারা টক্কর দিতে যাচ্ছে দেখ, ভালো কথা, তাদেরকে আমরা বাহবা জানাই। আমরাও চাই তাদের কাছ থেকে ভালো ভালো কিছু ছবি উপহার নিতে। সবসময় যারা শাকিব খানের ছবি দেখবো তা নয়, কিন্তু আমাদের কিন্তু মানুষ হিসাবে আমরা প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতে পারি। নায়ক নায়িকা বলেন, তাদের কাছ থেকে আমরা অন্যরকম কিছুটা আশা করি। আমরাও চাই তারা যেন আমাদেরকে সুন্দরভাবে ছবি উপহার দিতে পারে। আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, বেল বাটন অবশ্যই অন করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।